আপনি তো এতদিন কাঁকড়া ধরছেন, মানে সব থেকে বেশি ওজনের কত কাঁকড়া পেয়েছেন? ওই 800-900 এরকম পাওয়া গেছে। একটা কাঁকড়া 800-900? সাগরের ধারে আছে, বালি খুঁড়লি মিষ্টি জল পাওয়া যায়। কতটা বালি খুঁড়তে হয়? হাঁটু সমান করে গাড়ি করতে হয়, করলে জল পাওয়া যাবে, মিষ্টি খাওয়ার জল পাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে যে নদী দেখতে পাচ্ছেন, সেই নদীর ওপারেই রয়েছে সুন্দরবনের জঙ্গল। প্রথমে জেনে নেব আপনার নাম। ঈশ্বরী বরকন দাস। আচ্ছা, আপনি তো নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যান কাঁকড়া ধরতে, মাছ ধরতে। সুন্দরবনে মাছ ধরা বা কাঁকড়া ধরার পদ্ধতি সম্পর্কে যদি একটু বলেন, মানে কতদিন জঙ্গলে থাকতে হয়? জঙ্গলে থাকতে হয় ম্যাক্সিমাম 8 দিন। তো একটা নৌকোতে কতজন করে যান? 3 জন করে। 3 জন করে। আর এই লোকালয় থেকে জঙ্গলের কতটা ভিতরে চলে যেতে হয়? লোকালয়ের ভিতর থেকে 3-4 ঘন্টা রাস্তা। আবার মাঝে মাঝে মানে 12-13 ঘন্টা রাস্তায় বেরিয়ে যায়, সমুদ্রের ধারে যেতে হয়। সমুদ্রের ধার পর্যন্ত চলে যান? মানে যত দূরে যাওয়া হয় তত কি মাছ কাঁকড়া একটু বেশি পাওয়া যায়? এই যে জঙ্গলের ভিতরে একটানা 7-8 দিন থাকতে হয়, তো যাবতীয় খাবার দাবার, জল সমস্ত কিছু নিয়ে যেতে হয়? সব নিয়ে যেতে হবে জঙ্গলে। ওই যে মাটি আছে, ওই মাটি করে জল ভর্তি করে নিয়ে যেতে হয়। আর এমনি জঙ্গলের ভিতরে জল পাওয়া যায়। ও তাই? হ্যাঁ, ধুমনিতে গেলে জল পাওয়া যায়। তারপর ওধারে চামটা অফিস করে ক্যাম্প করেছে এখন, হ্যাঁ, ও ক্যাম্পে গেলেও জল পাওয়া যায়। আচ্ছা, এমনি ধুমনিতে যেটা বলছিলেন, কোথায় মানে জল কি ওখানে টিউবওয়েল আছে বা জঙ্গলের ভিতরে? জঙ্গলের ভিতরে টিউবওয়েল, সেখানে ফরেস্ট অফিস আছে। ও, সেখান থেকে আপনারা ওখান থেকে জল নিয়ে যান? আর সাগরের ধারে আছে, বালি খুঁড়লি মিষ্টি জল পাওয়া যায়। কতটা বালি খুঁড়তে হয়? হাঁটু সমান করে গাড়ি করতে হয়, করলে জল পাওয়া যাবে, মিষ্টি খাওয়ার জল পাওয়া যাবে। কাঁকড়া ধরার পদ্ধতি সম্পর্কে যদি একটু বলেন, মানে আপনাদের তো দোন দিয়ে কাঁকড়া ধরে? হ্যাঁ, দোন দিয়ে কাঁকড়া ধরতে হয়। ওই মানে ছোট ছোট চারা মাছ আর কি, ওই বুড়ো মাছ বা লাল কুচে, এর ছোট ছোট করে পিস পিস করে কাটতে হবে। আচ্ছা, কাটিয়ে দড়ি দিয়ে ওর মাজা বাঁধতে হবে। বাঁধে আবার মানে 8টা দড়ির গায়ে বাঁধতে হবে। সেই দড়িটা হচ্ছে লং দড়ি। আচ্ছা, কোনো বড়শি দেওয়া হয় না? বড়শি দেওয়া হয় মাছের জন্য। আচ্ছা, ওটা বড়শির হয় মাছের জন্য, কিন্তু কাঁকড়ার জন্য কোনো বড়শির প্রয়োজন হয় না। লং দড়ি ধরে এখান থেকে স্কুল বাড়ি টাড়ি এত দূর চলে যাবে। ও বাবা, 2.5 হাত করে চারা বাঁধা। 2.5 হাত অন্তর অন্তর চারা বাঁধতে হবে? এবারে 600-700 করে চারা বাঁধা। কাঁকড়াটা কখন বেশি ধরে, মানে জোয়ারের সময় না ভাটার সময়? জোয়ারের সময়টাই ধরে। জোয়ারের সময় কাঁকড়া বেশিটা ধরে, ভাটায় 2-4টে ধরলে ধরে। আচ্ছা, ভাটার সময় কম ধরে, কিন্তু জোয়ার টাইমটার মালটা বেশি। 3 জন তো আপনারা থাকেন, 3 জনের কি কি দায়িত্ব থাকে? ওই একজন পাশায় থাকে নৌকর, একজন মাঝায় না কাঁকড়া ওই জালতি করে মানে কাটি তুলতে হবে, আর একজন ওই দোন টেনে 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 নৌকর ঝাঁপাবে। আর কাঁকড়া আইলে ও আবার কাটি তুলে নৌকর ভিতর ঢেলে মানে ছেড়ে দেবে। আপনার দায়িত্বটা কি? আমার দায়িত্ব, আমি আগে কাঁকড়া ওই দোন টানতাম, তারপর এখন করি মাঝি আনা করি। ও, এখন মাঝি আনা? এখন মাঝিতে থাকি, এখন আর দোনে থাকিনি। থাকিনি কথা বললি ভুল হবে, সব পাল্টাপাল্টি করে যখন না পারে তখন পারিয়ে নিতে হয়। আর রান্না বান্না কে করে? রান্না বান্না ওই যে মাঝা দিয়ে থাকবে, আচ্ছা, ওইতে রান্না বান্না করবো। রান্না বান্না সবাই যখন এক্সট্রা টাইম পাওয়া যাবে সবাই গুছি গাছি করে দিল, সবাই কেউ মাছ কেটে দিল, কেউ তরকারি দিল। আচ্ছা, কেউ মানে রান্না করলো, 3 জনে মিলেমিশে করতে হয়। নিজেদের মধ্যে সেরকম বোঝাপড়া রয়েছে। মোটামুটি 7-8 দিন তো থাকতে হয়। কিরকম কাঁকড়া পড়ে? কাঁকড়া এখন কম হয়ে গেছে, 7-8 দিনে এখন ওই 50 কিলো 60 কিলো এরকম হয়। 50-60 কিলো? কিন্তু আগে 7-8 দিনে কাঁকড়া মাল তুলতাম, তখন মতো তো 6 কুইন্টাল 7 কুইন্টাল 8 কুইন্টাল করে মাল হতো। তাই? কিন্তু তখন 7-8 দিনের মধ্যে? তখন পয়সা ছিল না। ও, তখন পয়সা ছিল না। আচ্ছা, ওই কাঁকড়াগুলো ধরার পরে ওগুলো যাতে মারা না যায় 7-8 দিন তো বাঁচিয়ে রাখতে হয়। কি করে নৌকোতে? ও দড়ি দিয়ে বাঁধে বাঁধে নৌকোর ভিতর ছাড়িয়ে রাখা হয়। দড়ি দিয়ে বাঁধতে হবে? আচ্ছা, না বাঁধলে কি সমস্যা হবে? মারামারি করে মরে যাবে, কাটাকাটি করবে। ও, নিজেদের মধ্যে মারামারি করবে? আর না, ছেড়ে দিয়ে রাখতে গেলে আবার ওই জঙ্গলের পালা কাটতে হবে। গরনের পালা কেটে কেটে ওর ভিতর দিয়ে সাজাতে হবে বেশ ভালো করে। সাজিয়ে দিয়ে ওর ভিতর ছাড়িয়ে দিয়ে রাখতে হবে, তাই ওর মধ্যে কাটাকাটি করবে। আচ্ছা, মানে মোটামুটি বেশিরভাগ কাঁকড়া বেঁচে যায়। মানে বাঁধে রাখতে হয়। আচ্ছা, ওই যে গ্রেডের বিষয়টা বলে, ওটা কি ওয়েট হিসাবে গ্রেডটা হয়, তাই তো? কিরকম ওয়েট? তোমার 100 গ্রামের থেকে গ্রেড। 100 গ্রাম থেকে? 100 গ্রামের থেকে যত বড় হবে, 100, 200, 300, 400, 500, 600 যা হবে সব গ্রেডের মধ্যে।
সেরকম দামও বেড়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, আপনি তো এতদিন কাঁকড়া ধরছেন, মানে সব থেকে বেশি ওজনের কত কাঁকড়া পেয়েছেন? ওই 800-900 এরকম পাওয়া গেছে। একটা কাঁকড়া 800-900? মানে সেই প্রজাতি কি মানে সাধারণ প্রজাতি না ওটা অন্য প্রজাতি? না না, এই সাধারণ প্রজাতি। এখন ওই ম্যাক্সিমাম 500-600 করে কাঁকড়া পাওয়া যায়, 2-4টে পাওয়া যায়। 500-600 হয়ে যায় মাঝে মাঝে 2-4টা। ম্যাক্সিমাম 400, 450, 300 এইগুলো পাওয়া যায়। আচ্ছা, আর ওই কাঁকড়াগুলো পাওয়া যায় খুব কম। আচ্ছা, ছেলে কাঁকড়া মেয়ে কাঁকড়ার এরকম কোনো ভাগ নেই, মানে মেয়ে কাঁকড়া ওয়েট হলেই তার দাম? ওয়েট হলেই দাম। ওটা ভাগ হয় কখন? যখন ব্যাপারীরা নিয়ে বিক্রি করে তখনই ভাগ করে ওরা। ও আচ্ছা, তখন ওরা ভাগ করে। মানে মেয়ে কাঁকড়ার একটু ডিমান্ড বেশি নাকি? কিন্তু আমাদের ওটা না, আমাদের মানে 100 গ্রাম হলে যে দাম, ও 500 গ্রাম হলেও সেই দাম। ও একই দামে। আচ্ছা আচ্ছা, পরে ওটা আলাদা করে ভাগ ভাগ করে, যেমন 400 কাঁকড়ার একটা ভাগ হবে, 300 কাঁকড়ার একটা ভাগ হবে, 200 কাঁকড়ার একটা ভাগ হবে, 100 কাঁকড়ার একটা ভাগ হবে। ও আবার ওর মধ্যে ডিম মাল যেটা, সেটা আলাদা ভাগ হবে। ওইটার দাম বেশি হয় সবথেকে। ডিম মালটার ভাগ আরো। আচ্ছা, ডিম হয়েছে আপনারা বুঝতে পারেন কোন কাঁকড়ার ডিম হয়েছে? হ্যাঁ। কি দেখে বোঝা যায় যে ডিম আছে? নাভি দেখে বোঝা যায়। ও, নাভি দেখে বোঝা যায়। আচ্ছা, ওই যে বুকের তলায় নাভিটা আছে, এটা চওড়া, ওই নাভিটা দেখলে বোঝা যায়। ও, আর কালার দেখলেও বোঝা যায়, উপরে কালারটা দেখলেও বোঝা যায়। এমনি তুমি রোদ্দুরে ধরবা, রোদ্দুর থেকে বেলা দূরে এরকম ধরলে বোঝা যাবে ডিম কতটা খালি আছে, কতটা পূর্ণ হয়েছে, ও বোঝা যাবে। টস মেরে দেখলেও বোঝা যাবে। বাহ। আচ্ছা, ওই কাঁকড়াটা ধরার পরে বিক্রি হয় কোথায়? বিক্রি হয় এখন বর্তমান গ্রামে বিক্রি হয়, খটিতে। খটি রয়েছে গ্রামে? গ্রামে এখন 3-4টে খটি রয়েছে আমাদের এখানে। ও, ওরা নিয়ে আবার গোসাবাড়িতে নিয়ে যায়, ক্যানিং এ নিয়ে যায়। আপনারা সরাসরি ক্যানিং এ বা গোসাবাতে যান না? না, ওখানে গেলে তো একটু দাম বেশি পাওয়া যায়। বেশি পাওয়া যায়, বেশি মাল না হলে গেলে খুব ইয়ে হয় না। ও, অল্প মাল নিয়ে কোনো ইয়ে হয় না। আচ্ছা আচ্ছা, তো কি রকম রেট চলছে এখন? এখন বর্তমান 60,000, 65,000 কুইন্টাল। আচ্ছা, মানে 600, 650 টাকা কেজি এই গনে। গত গনে ছিল 800 টাকা কিলো, 900 টাকা কিলো ছিল। ও, আগের থেকে এখন একটু দাম বেশি পাওয়া যায় এখন। এই টাইমে এখন দাম কমে যাচ্ছে। এর আগে যখন শীত ছিল, মানে এখান থেকে 1.5 মাস আগে, তখন 1,20,000 ছিল, 90 ছিল, এরকম 900 টাকা ছিল, 1,200 টাকা ছিল। মানে শীতকালে একটু কাঁকড়া কম পাওয়া যায় না? শীতকালে কাঁকড়াটা কম, শীতকালে কাঁকড়াটা বাইরে, এইগুলো বাইরের লোকে খায় বেশি। মানে বেশিরভাগ কাঁকড়া বিদেশে এক্সপোর্ট হয়ে যায়, তাই তো? এক্সপোর্টে একদম বিদেশে চলে যায়। ওরা শীতকালটা কাঁকড়া খায় বেশি। আর ওরা তো আমাদের মতো রান্না করে খায় না। এই যে ধরো এই নখগুলো আছে, নকলগুলো একটা নকল ছাড়াবে এখান থেকে ইনজেকশন করে ওষুধ দিয়ে দেবে, 10 মিনিট পরে একদম ওর ভিতরে সব লাইন হয়ে যায়, মানে সেদ্ধ হয়ে যাবে। পাইপ আছে সেখানে, এক জায়গায় পাইপ এরকম ঢুকিয়ে দেবে, খেয়ে নেবে, কাঁকড়ার মতো কাঁকড়া থেকে যাবে। ওই চিবাতে হবে না, কোনো চিবানোর কোনো নেই। ওর ভিতরে যা আছে সমস্ত সবকিছু খাওয়াই যায়। আচ্ছা আচ্ছা, মেশিনে ওই এসেছিল আমাদের এই অক্সফোর্ড। ও মেশিনটা এসেছিল বা ওই ফরেনাররা নিয়ে এসেছিল, ওরা মানে কাঁকড়া নিয়ে আমাদের কাছ থেকে খেয়েছিল। ও, তখন ওইটা দেখেছিলেন যে এগুলো এবারে ওই বিদেশে এইভাবে তো কাঁকড়াগুলো খাওয়ায় বেশি। রেস্টুরেন্টে এই মালগুলো রেস্টুরেন্টে চলে বেশি। আচ্ছা আচ্ছা, খাওয়ায়। আচ্ছা, ওই আপনারা তো 7-8 দিন জঙ্গলের ভিতরে থাকেন, অনেক সময় শোনা যায় যে ডাকাতের আক্রমণ হয়। এরকম অভিজ্ঞতা হয়েছে কখনো? গতবার আমার তো ডাকাত হয়ে গেল। তাই? আপনাদের নৌকোতে? মধুর নৌকো। ও, তখন মধু কাটতে